মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে। খুবই ইজি। চলেন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। শুরুতে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন মাইক্রোসফট আউটলুক। আউটলুক লিখে সার্চ করবেন, দেন আপনার সামনে এই মাইক্রোসফট আউটলুক অ্যাপসটুকু আসবে। এটাকে ইনস্টল করার পর জাস্ট হচ্ছে আপনি ওপেনে ক্লিক দিবেন। এবারে শুরুতে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। সো এইখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে নিউ ইমেল, ঠিক আছে? আপনি যে নামে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা দিবেন, ঠিক আছে? আমি দিচ্ছি একটা, এই যে দেখেন আমি এটা দিলাম। আর সেকেন্ড অংশটা @এর পরে কিন্তু এটা outlook.com এটা দেওয়া আছে। এখানে ক্লিক দিলে আপনি আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে হটমেল, ঠিক আছে? এখন আপনি আসলে কোনটা দিয়ে নেবেন, আপনার অপশন আছে ভাই, নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো আমরা হচ্ছে এখান থেকে আউটলুক না হটমেলটা রাখি, আমার কাছে হটমেলটা কেন জানি ভালো লাগে আর কি। যাই হোক, আপনি আপনার মতো একটা সিলেক্ট করতে পারেন। সো দুইটাই কিন্তু মাইক্রোসফটের অ্যাকাউন্ট। তারপর আপনারা নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন একটা পাসওয়ার্ড সেট করতে বলছে, ঠিক আছে? একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা কিন্তু মিনিমাম 8 ডিজিটের হতে হবে, ঠিক আছে? তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দিতে গেলে কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সংখ্যা দিবেন, 342 এই টাইপের কিছু দিবেন। আবার কিছু বিভিন্ন চিহ্ন টিনে দিতে পারেন, যেমন @ দিতে পারেন, স্টার দিতে পারেন, হ্যাশ দিতে পারেন। এগুলো দিয়ে একটু স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এইটা এখান থেকে যদি আসে আর কি, আপনারা নট নয় দিয়ে দিবেন, ঠিক আছে? এখন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে বলছে। সো আপনার কান্ট্রি আসলে কোনটা থাকবে? আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ দিবেন, অন্য কোনো কান্ট্রি থাকলে সেটা দিবেন। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটা দিতে বলছে। প্রথমে ডেটা দিবেন, তারপর হচ্ছে মান্থটা দিবেন, তারপর হচ্ছে ইয়ারটা দিবেন। দেখেন আমি জন্ম তারিখটাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নিচে একটা অপশন আছে নেক্সট, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে নাম দিতে বলছে, ঠিক আছে? আমি এখান থেকে নাম দিয়ে দিই, মানে যার নামে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তার নামটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যখন এই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা ফিউচারে অনেক দিন পর্যন্ত থাকবে এবং এটার উপর অনেক ডাটা থাকবে, সেই অ্যাকাউন্টটা আপনারা চেষ্টা করবেন সবসময় NID অনুসারে জন্ম তারিখ, নাম এগুলো দেওয়ার জন্য, ঠিক আছে? দেখেন এখানে আমি ফার্স্ট নেমে প্রথম অংশটা দিয়েছি, তারপরে হচ্ছে পরের অংশটা সার নেমে দিয়েছি। আপনারা চাইলে একটাতে দিলে দিতেও পারেন, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আসলে কোনো সমস্যা করবে না। তারপর দেখেন একটা চেক বক্স আছে, এটা তুলে দিবেন। তুলে দিয়ে তারপর নিচে নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সো এখন এখান থেকে বলছে প্রেস অ্যান্ড হোল্ড, এখানে একটু চাপ দিয়ে ধরে রাখি, জাস্ট একটু ধরে রাখতে হবে, হ্যাঁ? এই অংশটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন এই দিক থেকে ওই দিকে যাচ্ছে, পুরোটা ফুলফিল হচ্ছে। তাই আপনি মানুষ কিনা সেটা প্রমাণ করছে সে, ঠিক আছে? সো আমি যে মানুষ সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম আর কি। যাই হোক, দেখেন অলরেডি কিন্তু আমার কাজ শেষ। এখন আমি এখানে ওকেতে দিয়ে দিই। এখন এরকম একটা ইন্টারফেস আসছে, এখান থেকে বলছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। না, আমরা এটা করবো না, মেবি লেটার এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে বলছে ইউর ডাটা ইউর ওয়ে। সো আমরা এখান থেকে আবার নিচে নেক্সট অপশন আছে, এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হচ্ছে গেটিং বেটার টুগেদার, সো এটাকে আমরা অ্যাকসেপ্টে দিয়ে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে নিচে একটা অপশন আছে কন্টিনিউ টু আউটলুক, সো এটাতে আমরা দিয়ে দিব। দিয়ে এখান থেকে এনেবল নোটিফিকেশন, আপনি যদি নোটিফিকেশনটা অন করে রাখতে চান তাহলে টার্ন অন দিবেন, আর না হলে এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে দেবেন। আমি নো থ্যাঙ্কস দিয়ে দিলাম, আমার কাজ কিন্তু শেষ। এখন কিন্তু আমার এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। সো এখন এই যে মাইক্রোসফটের যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছি, এইটা দিয়ে কিন্তু আমরা মাইক্রোসফটের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোতে আমরা কিন্তু লগ ইন করতে পারবো। আর এখানে কিন্তু আমাদের মেইলগুলো আসবে। সো এখান থেকে আমরা মেইলগুলো রিসিভ করতে পারবো, কাউকে মেইল পাঠাতে পারবো। এই যে নিউ মেইল আছে, এখান থেকে আমরা মেইল পাঠাতে পারবো। এটা তো আপনারা বুঝে নেই, তারপরেও জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখালাম। আর এটাকে আপনারা চাইলে প্রোফাইলটাকে আরও শক্তিশালী করে রাখতে পারেন, সেই ভিতরে সেটিংসে গিয়ে সেটিংসগুলো একটু করে রাখতে পারেন, এই আর কি বিষয়। যাই হোক গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।